কিন্তু তাদেরকে সেখানে নিতে হবে, অর্থাৎ নিতে বাধ্য করা। যেমন ধরেন পৃথিবীতে আমরা এখন যত বড় মিউনিসিপ্যালগুলো দেখি, সিটি কর্পোরেশনগুলো দেখি, ওপেন গার্বেজ স্টেশন কোথাও নাই। কিন্তু ঢাকাতে মানে আওয়ামী সরকারের সময় থেকেই গার্বেজ ম্যানেজমেন্টের নামে একটা অদ্ভুত ঘটনা হলো, ওপেন গার্বেজ স্টেশন তৈরি করা হলো, এবং সেটা রাস্তার মাঝখানে না হলে কোনো এক পাশে, এবং যেটা একদম ঘনবসতির মধ্যে মানুষ যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, এরকম একটা জায়গাতে যেখান থেকে প্রচণ্ড গন্ধ ছড়াচ্ছে, এবং এটা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। মানে এটাকে আর কোনো অল্টারনেটিভস নাই? না, অল্টারনেটিভ হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে ইমিডিয়েটলি মানে এটা পরিবর্তন হয়ে যাবে, আবার সেটা আশা করাটাও ঠিক না, তাই না? যদি মনে করেন আপনি একটু আগে যে কথাটা মানে যে প্রশ্নটা প্রথমেই করছিলেন, আমি একটা সাক্ষাৎকারে বা একটা কোথাও বোধহয় বক্তৃতায় বলছিলাম যে এই যে স্লটার হাউসে যাওয়া উচিত বা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া উচিত, এটা বলতে যে আমি বলছিলাম যে এটা তো এই কারণে উচিত, কারণ ধরেন যে কোনো জায়গায় বাড়ির সামনে বা রাস্তায় করলাম, ছোট বাচ্চা শিশুরা যখন এটা দেখে স্বাভাবিকভাবে তার একটা মনস্তাত্ত্বিক প্রবলেম হয়। আমার এই কথাটাই একটা গ্রুপ মানে একের ফেসবুকে উল্টা যে আমি মানে এই কি হয়ে গেছি, মানে আমি মানে ধর্মের ব্যাপারে টেনে বিভিন্ন ব্যাপারে টেনে আমাকে, অর্থাৎ এই যে ইন্টেনশনালি বলা, অর্থাৎ আমি বললাম পজিটিভলি, যেমন আমি এখনও যেটা মনে করি যে আসলে ধরেন এটা এটা ইমিডিয়েটলি যে সলভ হয়ে যাবে সেটা না, আবার হবে না সেটাও না। যেমন আমরা মনে করেন যে করেছি ওই কোরবানির বর্জ্যগুলোকে করার জন্য প্রায় 1.5 লাখের মতো আমরা চটের ব্যাগ দিয়েছি, যেটা পচনশীল। এটা কিন্তু এবার অনেক মানুষ ব্যবহার করেছে, অন্তত এইটা কিছু পজিটিভ, যে ঠিক আছে সবাই ওইভাবে ফেলে নেই। অর্থাৎ আমি বলতেছি এটা আস্তে আস্তে এই পরিবর্তনটা হয়ে আসবে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে আজকে গার্বেজ ফেলার, আপনি মনে করেন পুরনো ঢাকা চিন্তা করেন, এই গার্বেজটা কোথায় নিয়ে ফেলবে? একটা জায়গা তো দিতে হবে, একটা, অর্থাৎ ফেলা মানে কি একটা জায়গায় অ্যাসেম্বল হওয়া, অর্থাৎ 100টা জায়গা থেকে এনে একটা জায়গায় রাখবে, এইখান থেকে তারা নিয়ে যাবে আবর্জনা, সেই একটা জায়গা তো দিতে হবে কোথাও না কোথাও, এটা তো কোথাও দিতে হবে। তার আগে সম্ভবত সালামা যেটা হচ্ছে যে অন্যান্য দেশের যে আমার যে ছোট এইখানে আমি বলতেছি অন্যান্য দেশে যেটা আছে, অন্যান্য দেশে মনে করেন যার যার বাড়ির বা যার যার ব্যবসার প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনটায় আবার সেটা ফেলে, সেটাও কিন্তু আবার প্রতিদিন নেয় না, সেটাও কিন্তু ডে থাকে। এমনকি রাস্তার এই পারে হয়তো আজকে নিল, আবার এই পারে কিন্তু আরেকদিন নিল, এইরকম ভাবে। এবং ওই ডাস্টবিনে তারা যে দিনটা নির্ধারণ থাকে ওই দিনই ডাস্টবিনটা এনে তারা সামনে রাখে, এবং তারপরে গার্বেজের গাড়িটা এসে সেটাকে বাসার ভিতরে আলাদা আলাদা কালারের মানে তার নিজের ব্যাগ থাকে, কারণ ওটা ওপেন ফেলতে পারে। আমাদের এখানে মানুষ, আমাদের তো সেটা নাই। এর জন্য যদি আমরা এটা অভ্যস্ত করতে পারি, এটা সামাজিক আন্দোলন যে হবে না আজকে বা ভবিষ্যতে যেটা হবে না, আমি এটা অবশ্যই হবে। আমরাও যেটা চেষ্টা করতেছি সিটি কর্পোরেশন থেকে, যে এখন আমাদের সবগুলো মানে বর্জ্য একসাথে ফেলে, এটাকে মানে কোনটা পচনশীল না এর মধ্যে কোনোই নেই। আজকে মনে করেন একটা কাচের বোতল, সেটাও একটা জায়গায় ফেলতেছে, একটা প্লাস্টিকের বোতল সেখানেও ফেলতেছে, আবার তার বাজারে যে বর্জ্যগুলো আছে সেগুলো এক জায়গায় ফেলতেছে। এটাকে আমরা আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ করার চিন্তা করতেছি, এবং এগুলো ভবিষ্যতে আমাদের যেটা হলো যে এগুলো যদি ওই বাড়ি থেকে ওইভাবেই টার্গেট করে যদি সংগ্রহ করা যায়, যেগুলো পচনশীল সেগুলো একটা ব্যাগে, আর যেগুলো মানে পচনশীল না রিসাইক্লিং করা যাবে সেগুলোকে আরেকটা ব্যাগের মধ্যে, এগুলো যদি নিয়ে যাওয়া যায়। এবং এগুলো আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, আমাদের মনে কর মাতোয়াইলে যেখানে অলরেডি আমরা এখানে সেটা প্রজেক্ট শুরু করেছি। আস্তে আস্তে আমরা নেক্সট এই বছরেই আমরা যাব, অন্তত 2টা ওয়ার্ডে আমরা মানে টেম্পোরারি প্রাইমারি বেসিসে এটার প্রজেক্ট আমরা চিন্তা করতেছি, যেভাবে বাড়ি থেকে সংগ্রহ করা, আলাদা করে সংগ্রহ করা। অর্থাৎ আমি বলছি সময় সাপেক্ষ, এটা পরিবর্তন হবে, পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। মাহবুব ভাই, মানে যেটা হচ্ছে যেমন ধরেন কোরবানিটা গেল, কিন্তু নর্মাল যে স্লটিংগুলো বাজারগুলোতে হয়,
সেইখানে কি কোনো আইন বা সিটি কর্পোরেশন এমন কিছু করতে পারে যে তাকে আসলে ওই সেন্টারে গিয়ে এগুলো করে মাংসটা এনে এখানে সেল করতে হবে, কিন্তু এইখানে স্লট করা এটা যাবে কিন্তু না। আইন আছে, এই আইনটাই দেখেন এবারও আমি আসার পরে প্রয়োগ করার চেষ্টা করেছি। আমাদের 2টা স্লটার হাউস আছে, এই 2টা স্লটার হাউসে আসলে ওই যে আপনি যেটা বলেন যারা মাংস ব্যবসায়ী তারা পর্যন্ত সেখানে যায় না। আজকে দেখেন সিস্টেমটা যে যার যার বাজারে তারা স্লটার করে, অথচ নিয়মটা হলো যে সিটি কর্পোরেশনে যাবে এবং সিটি কর্পোরেশন সিল ছাড়া কোনো মাংস বিক্রি হওয়ার কোনো নাই। অর্থাৎ এটা দীর্ঘদিন আইনের প্রয়োগটা ছিল না। আমাদের আইন কিন্তু অভাব নাই, বহু আইন আছে। আইনটা যদি আমরা মানি এবং আইনের প্রয়োগটা যদি করি তাহলে কিন্তু অনেক কিছু সিস্টেম ঠিক হয়ে যায়। এই যে জবাইয়ের যেটা বললেন, এটা আমাদের স্লটার হাউস আছে, কিন্তু তারা সেখানে যায় না, কিন্তু তাদেরকে সেখানে নিতে হবে, অর্থাৎ নিতে বাধ্য করা। এই 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 বিষয়গুলো এতদিন ছিল না। তখন আমি আসার পরে চেষ্টা করতেছি যে না, আস্তে আস্তে আসতে হবে, দেখা যাক কি করা যায়। ভাই